ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা দ্য রেলম অফ ইংলিশ বি সিলেকশন প্রোজ পোয়েট্রি অ্যান্ড প্লে চ্যাপ্টারে আমরা ফার্স্ট সেমিস্টারের অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা সম্পর্কে আমরা আজকে পড়ব। যেহেতু নতুন সিলেবাস আছে তাই তোমাদের পড়ার হয়তো পড়তে বা শুনতে বা মানে বই থেকে একটু পড়তে হয়তো অসুবিধা হবে। সেই সুবিধা করে দেওয়ার জন্য আমি আজকে নতুন পড়াটা একটা রেকর্ডিং করে পাঠাচ্ছি তোমাদের জন্য। আশা করি ভালো লাগলে নিশ্চয়ই পার্ট 1 হিসাবে এটা আমি পাঠাচ্ছি, পার্ট 2-র জন্য কিন্তু অপেক্ষায় থাকবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে অ্যাকচুয়ালি লিখেছে কে? আর কে নারায়ণন। এই আর কে নারায়ণনকে আমরা পুরো নাম সেটা হচ্ছে যে রসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণন। তিনি 1906 সালে জন্মগ্রহণ করেছিলেন, চেন্নাইতে জন্মগ্রহণ করেছিলেন। 2001 সালে তিনি কিন্তু মারা যান, তামিলনাড়ুতে তিনি মারা গিয়েছিলেন। যাই হোক, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এটা কিন্তু একটা শর্ট স্টোরি, এটা কিন্তু মালগুডি ডেজ থেকে নেওয়া হয়েছে, এটা কিন্তু মনে রাখবে। আর এই অ্যাস্ট্রোলজার্স ডে এটা এক ধরনের একটা সাসপেন্সফুল শর্ট স্টোরি। ওকে, এই অ্যাস্ট্রোলজার্স ডে এটা কী নিয়ে আলোচনা করছে? এর মেন থিমটা হচ্ছে রিলিজিয়ান, আর কি না হচ্ছে ফিউচার সম্পর্কে জানার আগ্রহ, আর কি না ডিজায়ার ফর রিভেঞ্জ, একটা আকাঙ্ক্ষা বা ইচ্ছা কোনো একটা প্রতিশোধ নেওয়ার, আর কি না ফিয়ার। আরও রয়েছে এর বিষয়বস্তু, যেটা হচ্ছে গিল্ট, ফেট, রিলিজিয়াস হিপোক্রেসি, মানি, মডার্নিটি, অ্যাপিয়ারেন্স ভার্সাস রিয়ালিটি। যাই হোক, এগুলো তোমাদের সুবিধার জন্য একটু বললাম, আমি একটু পড়ছি, মন দিয়ে একটু দেখবে বা শুনবে। পাংচুয়ালি অ্যাট মিড ডে, রোজকার সময় মেনে, অ্যাট মিড ডে মিনস কি? দুপুরবেলা। হি ওপেন্ড হিজ ব্যাগ, সে তার ব্যাগটা খুলেছিলেন। অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, এবং স্প্রেড আউট মানে কি? বিছিয়ে দিয়েছিল। হিজ মানে তার, প্রফেশনাল মানে কি? পেশায় ব্যবহৃত এরকম একটা ইকুইপমেন্টস মানে কি? জিনিসপত্র। হুইচ কনসিস্টেড, যার মধ্যে ছিল এ ডজন কাউরি সেল, মানে 1 ডজন কাউরি সেল। কাউরি সেল মানে কি? একটা কড়ির একটা সেল। এটা আবার কি? এটা এক ধরনের একটা স্মল পলিশড সেল, যেটা নর্মালি ডেকোরেশন করতে ব্যবহার করা হয়, কিন্তু এখানে একটা মিস্ট্রি অর্থে ব্যবহার করা হয়েছে। আর কি ছিল না? স্কোয়ার পিস অফ ক্লোথস, একটা বর্গাকার টুকরো কাপড়, উইথ অবসকিউর মিস্টিক চার্ট, যার মধ্যে ছিল একটা দুর্বোধ্য। অবসকিউর মানে কি? যেটা বোঝা যায় না। মিস্টিক মানে কি? একটা রহস্যময়। চার্ট মানে কি? একটা ছক। আর কি ছিল? এ নোটবুক অ্যান্ড এ বান্ডেল অফ পালমিরা রাইটিং, একটা নোটবুক ছিল এবং একটা বান্ডেল অফ পালমিরা রাইটিংও ছিল, মানে কি? তালপাতার একটা পুঁথি ছিল। হিজ ফোরহেড, তার যে ফোরহেড মানে কি? কপাল, ওয়াজ রিসপ্লেন্ডেড উইথ সেক্রেড অ্যাস, মানে তার কপালটা জলজল করছিল। রিসপ্লেন্ডেড মানে কি? জলজল করা। উইথ সেক্রেড অ্যাস মানে একটা পবিত্র ছাই। অ্যান্ড ভার্মিলিয়ন মানে কি? একটা উজ্জ্বল লাল রং দিয়ে। অ্যান্ড হিজ আইজ, এবং তার চোখটা স্পার্কল, ঝকঝক করছিল। উইথ এ শার্প, একটা তীক্ষ্ণ। অ্যাবনর্মাল মানে অস্বাভাবিক। গ্লিম মানে একটা দীপ্তি বা কিরণে। হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম, যেটা সত্যিকারের ছিল একটা ফল। কিসের ফল? অফ এ কন্টিনিউয়াল সার্চিং, অনবরত একটা অনুসন্ধান। লুক ফর, খোঁজে। কিসের খোঁজ? না কাস্টমারের খোঁজার জন্য। বাট কিন্তু, হুইচ যেটা, হিজ সিম্পল ক্লায়েন্টস, তার সহজ সরল যারা খদ্দেররা, টুক টু বি মানে এখানে মনে করত, এ প্রফেটিক লাইট, একটা ভবিষ্যতের দৃষ্টি বলে। অ্যান্ড ফেল কমফোর্টেড, এবং সে খুব স্বস্তি বলে মনে করতো এটাকে। কমফোর্টেড মানে কি? স্বস্তি বলে মনে করা। ওকে, নেক্সট প্যারাতে যাচ্ছি। দ্য পাওয়ার অফ হিজ আইজ মিনস কি? তার চোখের যে ক্ষমতাটা, ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড, বিবেচনাপূর্ণভাবে অনেকটা বেড়ে গেছিল। বাই দেয়ার পজিশন, তাদের অবস্থানের দ্বারা, যেটা প্লেসড অবস্থিত ছিল বা রাখা ছিল। অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড, যেহেতু তারা ছিল একটা রঙিন কপালের মাঝখানে। অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্টস, একটা ঘন কালো দাড়ির মাঝখানে। হুইচ স্ট্রিমড, যেখান থেকে নেমে এসেছিল। ডাউন হিজ চিক মানে তার গাল পর্যন্ত। ইভেন এমনকি এ হাফ উইটস আই, অল্প বুদ্ধি
বুদ্ধিহীন বা বুদ্ধি যাদের কম রয়েছে যেসব ব্যক্তিদের, উড স্পার্কল ইন সাচ এ সেটিং, তারাদেরও কী করছিল, কপালটা চকচক করছিল বা ঝকঝক করছিল এরকম একটা পরিস্থিতিতে। স্পার্কল মানে চকচক করা বা ঝকঝক করা, ইন সাচ মানে এরকম একটা, এ সেটিং মানে একটা পরিস্থিতিতে। টু ক্রাউন, ক্রাউন মিন্স কি, এখানে বাড়াতে, টু ক্রাউন দ্য এফেক্ট, তার এই প্রভাবটাকে বাড়াতে, হি উন্ড এ স্যাফরন কালার্ড টারবান, উন্ড মানে কি জড়িয়ে নিত বা জড়াতো, এ স্যাফরন কালার মানে কি একটা গেরুয়া রঙে, টারবান মানে পাগড়ি, অ্যারাউন্ড হিজ হেড তার মাথাতে। দিস কালার স্কিম নেভার ফেল্ড, এই কালার স্কিমটা কিন্তু কখনো পর্যন্ত ফেল্ড হতো না। ওকে, পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, পিপুলরা তো তার প্রতি খুব আকৃষ্ট হয়েছিল, অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস, যেমনভাবে মৌমাছিরা কি হয়, কসমসের দিকে আকৃষ্ট হয়। কসমস মানে এখানে এক ধরনের একটা ফুল, অর ডালিয়া স্টক মানে ডালিয়া ফুলের প্রতি। হি স্যাট আন্ডার দ্য বাউস অফ এ স্প্রেডিং টামারিন ট্রি, সে কী করলো, বসেছিল, আন্ডার দ্য বাউস মানে সেই গাছের ডালপালার নিচে, অফ এ স্প্রেডিং যেটা ছড়িয়েছিল, টামারিন ট্রি তেঁতুলের গাছ, হুইচ ফ্ল্যাঙ্ক যেটা পাশে অবস্থিত ছিল, এ পাথ একটা পথ, রানিং থ্রু দ্য টাউন যেটা সেই শহর পর্যন্ত দৌড়ে গেছিল বা ছুটে চলে গেছিল, বা এখানে পথটা অবস্থিত ছিল। ঠিক আছে, হুইচ ফ্ল্যাঙ্ক মানে যেটা পাশে অবস্থিত ছিল একটা পথ, রানিং থ্রু দ্য টাউন হল যেটা টাউন হল পর্যন্ত চলে গেছিল। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস, এটা খুব উল্লেখযোগ্য একটা জায়গা ছিল। ইন মেনি ওয়েজ বিভিন্ন দিক থেকে, কীরকম না, এ সার্জিং ক্রাউড একটা প্রচুর, সার্জিং মানে বর্ধিত বলা যেতে পারে বা প্রচুর, মোর দ্যান, প্রচুর ক্রাউড মানে ভিড়, ওয়াজ অলওয়েজ মুভিং প্রায় যাতায়াত করছিল, আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড এই সরু রাস্তার পথ ধরে, মর্নিং টিল নাইট সকাল থেকে রাত্রি পর্যন্ত। আর কি না, এ ভ্যারাইটি অফ ট্রেডস মানে বিভিন্ন ধরনের যে ব্যবসা তারা করতো, অ্যান্ড অকুপেশনস মানে পেশাদার মানুষ যারা, ওয়াজ রিপ্রেজেন্টেড তাদের দেখা মিলতো, অল অ্যালং ইটস ওয়ে ওই পথটা ধরেই। মেডিসিন সেলার ওষুধ বিক্রেতা, সেলার অফ স্টোলেন হার্ডওয়ার্ক অ্যান্ড জাঙ্ক মানে কীরকম ধরনের, স্টোলেন মানে কি চুরি করা বা চোরাই এরকম এক ধরনের একটা মানে, হার্ডওয়ার্ক মানে লোহার যে কি বলবো চোরা এরকম লোহার যে জিনিসগুলো, অ্যান্ড জাঙ্ক মানে পুরনো জিনিসগুলো, ম্যাজিশিয়ানস অ্যান্ড অ্যাভাবল এমনকি ম্যাজিশিয়ানরাও, এবং সর্বোপরি অ্যান্ড অকশনার মানে কি নিলামকারী, অফ চিপ ক্লোথস মানে কি সস্তার কাপড়ের, হু ক্রিয়েটেড যারা সৃষ্টি করতো, এনাফ ডিন যথেষ্ট পরিমাণে একটা কি, ডিন মানে কোলাহল, অল ডে সারাদিন, টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন গোটা শহরটাকে আকৃষ্ট করতে। নেক্সট টু হিম ঠিক তারপরে, ইন ভুসিফোরাসনেস গলা বাজিতে এরকম পাল্লা দিয়ে খুব চিৎকার করে, কেম এ ভেন্ডার একটা ভেন্ডার এসেছিল, ভেন্ডার মানে বিক্রেতা, কেন এসেছিল না, ফ্রাইড গ্রাউন্ডনাটস কিছু ভাজা চীনাবাদাম বিক্রি করতে, হু গেভ হিজ ওয়ার যে কী করেছিল তার ওয়ারকে দিয়েছিল, ওয়ার মিন্স মাল, এ ফ্যান্সি নেম একটা মনোহরী নাম, ইচ ডে প্রত্যেক দিন, কলিং ইট কখনো বলতো বোম্বে আইসক্রিম বলে, ওয়ান ডে, অ্যান্ড অন দ্য নেক্সট দিল্লি আমন্ড কখনো বলতো দিল্লি আমন্ড বলে, অ্যান্ড অন দ্য থার্ড রাজাস ডেলিকেসি আবার কখনো বলছো এটা রাজার খুব ডেলিকেসি বলে, অ্যান্ড সো অন এবং আরও সো অন অ্যান্ড সো ফোর্থ একই রকমভাবে আরও অনেক কিছু। অ্যান্ড পিপল ফ্লক টু হিম আর লোকজনরা কী করতো তার কাছে গিয়ে ভিড় জমাতো, এ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড বেশ বড় একটা অংশ এই ভিড়ের, ডেলিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার্স টু তারাও কী করতো অ্যাস্ট্রোলজারের সামনে এসে থামতো, দ্য অ্যাস্ট্রোলজার ট্রান্স্যাক্টেড হিজ বিজনেস অ্যাস্ট্রোলজার কী করেছিল তার ব্যবসাটাকে চালাতো, বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার, বাই দ্য লাইট মানে সেই আলোতে, অফ এ ফ্লেয়ার মিন্স মশালের আলোতে, হুইচ ক্র্যাকেলড যেটা ফাটতো, অ্যান্ড স্মোকড আপ ধোঁয়া উঠতো, অ্যাবাভ দ্য গ্রাউন্ডনাট
হিপ নিয়ার বাই, সে ঠিক চীনাবাদামের স্তূপের ওপর থেকে যেখান থেকে ধোঁয়া উঠত সেটাকে বোঝানো হয়েছে। ওকে, আজকে এতটা পর্যন্ত থাক। নেক্সট পার্ট 2টা আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি দিতে।